হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে চেক করতে চলেছি ব্যাকআপ টেস্ট। তো এটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি, এটা হচ্ছে 12 ভোল্ট 5 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। এটি করবো ব্যাকআপ টেস্ট। কী দিয়ে ব্যাকআপ টেস্ট করবো চলুন দেখা যাক। দেখুন, এসি 12 ওয়াটের এলইডি বাল্ব, এসি বাল্ব, আর এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি ব্যাটারি, আর এটা এসি বাল্ব। তো এসি বাল্ব ব্যাকআপ চেক করবো। তো কীভাবে চেক করবো, যেহেতু ডাইরেক্ট চালালে কোনো রকম ব্যাটারি থেকে এসি বাল্ব চলবে না, তার জন্য আমাকে ব্যবহার করতে হবে 12 ভোল্ট টু 220 ভোল্ট ইনভার্টার বা কনভার্টার যাই বলুন না করুন, ছোটো সাইজের একটি 12-0-12 ট্রান্সফর্মার দিয়ে মিনি ইনভার্টার বানানো হয়েছে। এটি দিয়ে করব ব্যাকআপ টেস্ট। আরও কিছু জিনিস লাগবে, সেটি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন, এখানে ব্যবহার করবো একটু ভোল্ট ও এম্পিয়ার মিটার। তো চলুন শুরু করা যাক ব্যাকআপ টেস্ট। তো গাইজ, আমি কি বললাম এখানে করবো আজ ব্যাকআপ টেস্ট। এই দেখুন ব্যাটারি, এটা যে লিথিয়াম ব্যাটারি 5 এম্পিয়ার। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত এম্পিয়ারের ব্যাটারি লেখা রয়েছে ব্যাটারির মধ্যে। এই দেখুন, ব্যাটারির মডেল নাম্বার হচ্ছে 21700 5 mAh 3.6 ভোল্ট 18 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। এগুলো আপনার ভাবছে 1865 তা নয়। দেখুন এখানে আমার হাতে রয়েছে এটা 1865 লিথিয়াম ব্যাটারি। দেখুন এই 1865 থেকে সাইজে একটু বড়, এর মোটা সাইজ দেখুন 1865 থেকে 21700 অনেকটা মোটা। তো এই একটা 5 এম্পিয়ারের ব্যাটারি। তো তিনটে ব্যাটারিতে সিরিজভাবে কানেকশান করে 12.6 ভোল্ট পাচ্ছি। 5 এম্পিয়ার সেম রয়েছে, শুধু ভোল্টেজ বেড়ে যাচ্ছে 12.6 ভোল্ট। এটা 3S BMS ব্যবহার করা হয়েছে। তো অনেকে জানেন কীভাবে ব্যাটারি প্যাক বানাতে হবে। যারা জানেন না বা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লিথিয়াম ব্যাটারি 3SB ব্যাটারি প্যাক কীভাবে বানাতে হয়, সেই তো দেখে আপনারা সেম এই 1865 যেভাবে বানাতে হয় সেম টু সেম ব্যাটারি স্রেফ এর ক্যাপাসিটি বেশি, আর অন্য কোনো তো বাধা নেই, কানেকশান সেম। এটাও যা ভোল্টেজ হয় এটাও নর্মাল ভোল্টেজ 3.7 ভোল্ট, এটা নর্মাল ভোল্টেজ 3.7 ভোল্ট। আর ফুল চার্জ হয়ে গেলে ভোল্টেজ হবে 4.2 ভোল্ট। আর 1865 এটাও সেম, ফুল চার্জ হলে 4.2 ভোল্ট। মানে এখানে কানেকশান কোনো চেঞ্জ হবে না, স্রেফ এখানে ব্যাটারির সাইজে ছোটো বড়ো রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হলো ব্যাটারি। এবার করবো 12 ওয়াট এলইডি বাল্ব, এসি বাল্ব। আমি যেমন দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি হয়তো অনেকে বিশ্বাস করবেন না যেটা আমরা ফেক ভিডিও বানাচ্ছেন। তো দেখুন এখানে দেখুন প্যানাসোনিক কোম্পানির 12 ওয়াট এলইডি বাল্ব। এখানে 220 থেকে 240 ভোল্ট এসি দিতে হবে ইনপুট, তবে যা চলবে। তো আমি একবার আপনাদের কনফার্ম হওয়ার জন্য আমি ডাইরেক্ট এখানে ডিসি কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে জ্বলছে কি না। তো তাহলে এখানে আপনারা বুঝতে পারবেন যে ফেক না অরিজিনাল। দেখুন এখানে প্লাস মানে যদি চেঞ্জও করে দিই, কারণ জ্বলছে না। ওই জন্য এখানে 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্ট করার জন্য এখানে 12-0-12 ট্রান্সফর্মার দিয়ে ব্যবহার করছি। এখানে একটি ইনভার্টার, মিনি ইনভার্টার কিট লাগানো রয়েছে। এটা স্রেফ ইনপুট ডিসি 12 ভোল্টকে আউটপুট এসি 12 ভোল্ট করে এখানে ট্রান্সফর্মার সাহায্যে এখানে ভোল্টেজ বুস্ট করে আউটপুট দিচ্ছে। তো এটা চলে এবার কানেকশান এবার করে দিয়ে এর মধ্যে কিছু কানেকশান করতে হবে। যেমন এখানে হোল্ডার লাগিয়ে নিতে হবে, যেহেতু এটা এলইডি বাল্ব লাগানোর জন্য হোল্ডার লাগবে। তো হোল্ডারটা আমি লাগিয়ে দিই। তো হোল্ডার লাগানোর আগে একবার যদি আমাদের ভোল্টেজ দেখানো হয় যে কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে, সেটা একবার চেক করে দিই, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে টোটাল কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে এখানে। সেইখানে ব্যবহার করবো ভোল্ট এম্পিয়ার মিটার। এখানে ভোল্টেজ দেখতে পাবো কত ভোল্টেজ ইনপুট হচ্ছে বা এম্পিয়ার কত ইনপুট হচ্ছে। তো এটা আমি কানেক্ট করে দিচ্ছি এখানে হালকা চেক করার জন্য আউটপুট ভোল্টেজ উইদাউট লোতে কতটা কী পাওয়ার খাচ্ছে বা কেমন কী পাওয়ার নিচ্ছে সেটি দেখাবার জন্য। সেখানে কানেকশন করে আপনাদেরকে ভোল্টেজ চেক করে দেখিয়ে দেবো যে আউটপুট কত ভোল্টেজ রয়েছে বা দিচ্ছে কত ভোল্টেজ রয়েছে। ভোল্টেজ 12.55 প্রায় ফুল ভোল্টেজ রয়েছে। আমি আপনাদেরকে মাল্টিমিটারে চেক করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি ভোল্টেজ। ডিসি 20 ভোল্টে সেট করে দেওয়ার পর দেখুন এখানে আমি সেট করে দেখিয়ে দিচ্ছি এখানে আউটপুট ভোল্টেজ। তো এসে হচ্ছেন 12.6। তো এখানে 12.5956, মানে এখানে পুরো ফুল চার্জ রয়েছে ব্যাটারি। তো এটা আমি এখানে লোড দেবো অন, তারপর এখানে দেখবো আউটপুট ভোল্টেজ কত দিচ্ছে। যেহেতু আমরা দেখলাম এখানে 12 ভোল্টেজ ইনপুট দেবো, দেখুন কোনো লোড না চালিয়ে এখানে নিচ্ছে প্রায় 100 mAh কাছাকাছি নিচ্ছে। এখানে আউটপুট ভোল্টেজ দেখুন, যেহেতু এটা এসি আউটপুট দেবে, তো আমি এসি 750 ভোল্টে সেট করার পর আমি এখানে আউটপুট ভোল্টেজ চেক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ভোল্টেজ দেখুন
260-65 প্রায় আপ ডাউন করছে, প্রায় 220 ভোল্টের উপরে রয়েছে। লোড চললে এখানে ভোল্টেজ ডাউন হয়ে যাবে। তো এবারে এইটা করবো লোড দিয়ে এখানে পুরো সেট আপ করে দিই। কিছুটা বাকি রয়েছে সেট আপ করতে, যেমন হোল্ডার লাগানো। তো আমি এখানে হোল্ডার লাগিয়ে নিই। তারপর দেখবো কতক্ষণ একটি 12 ওয়াটের বাল্ব কতক্ষণ বা ক ঘন্টা ব্যাকআপ দিতে পারে। তো এখানে দেখুন পুরো সেট আপ রেডি রয়েছে। দেখুন এখানে কানেকশান করে দিয়েছি, এখানে সেলো টেপ মেরে দিয়েছি যাতে কোনো রকম শর্ট না হয় একসাথে টেস্ট করার সময়। আর এখানে প্রত্যেক জায়গায় এখানেও ইনপুট যে বের দেবে এখানে টেপ মারা রয়েছে। এমনিতে শর্ট খাওয়ার কোনো ভয় নেই, তাও এখানে টেপ মেরে দিয়েছে। এখানে আউটপুটে ভয় থাকে শর্ট খাওয়ার জন্য, কোনো কারণে বাই চান্স কেউ যদি হাত দিয়ে দেয় চেক করার দরুন, সে সময় শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। সেটা করব টেস্ট করার আগে আমি একবার লোড জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কি কত কি এম্পিয়ার নিচ্ছে। সো দেখুন এখানে মিটারটি দেখুন 12.56 ভোল্ট রয়েছে। এবার ইনপুট লোড দেব। দেখুন উইদাউট লোডে এমএ দেখাচ্ছে কত এমএ, দেখুন প্রায় 100 এমএ নিচ্ছে। এখানে যদি একটা লোড দেওয়া হয়, এখানে একটা দেখুন এলইডি বাল্ব 12 ওয়াটের এলইডি বাল্ব 220 ভোল্টে লাগানো হয়েছে। দেখুন কত এম্পিয়ার নিচ্ছে। দেখুন মডেলটা অন হয়েছে, দেখুন এখানে এম্পিয়ার নিচ্ছে। ও গাইস দেখতে পাচ্ছেন প্রায় 1 এম্পিয়ার নিচ্ছে। এখানে 13 ওয়াটের লোড চলছে, 12 ওয়াটের লোড চলছে। তো এখানে অন করে অফ, এখানে পুরো সেট আপ রেডি করে দিই, কারণ একটু জায়গা চেঞ্জ করবো। জায়গাটা চেঞ্জ করে এখানে অসুবিধা হবে। তো আমি একটা পুরো ফিক্সডভাবে রেডি করে দিই একটা জায়গায় রেখে, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস প্রায় সেট আপ রেডি হয়ে গেছে। আমি এটার ভোল্ট ও এম্পিয়ার মিটারের বিষয়ে কিছু বলে দিই। দেখুন এখানে যে যা শো হচ্ছে, দেখুন এখানে প্রথমত ব্যাটারির ভোল্টেজ দেখাবে, এখানে কত এম্পিয়ার নিচ্ছে সেটা দেখাবে, এম্পিয়ারের সাথে কত ওয়াট দেখাচ্ছে সেটা দেখাবে, মানে কত এম্পিয়ার নিচ্ছে সেই অনুযায়ী ওয়াট ক্যালকুলেশন করে এখানে দেখাবে। আর এখানে দেখাচ্ছে টোটাল কত টাইম হবে। দেখুন এখানে 0.022 সেকেন্ড হচ্ছে, আমি এখানে 0 করে দিচ্ছি। সো এখানে 0 করে দিচ্ছি। এখানে টোটাল টাইম দেখাবে কতক্ষণ ব্যাকআপ চলছে। আর এখানে এমএজ লেখা রয়েছে টোটাল কত এমএজ আউটপুট নিল। এটা যেহেতু 5 এম্পিয়ারের ব্যাটারি, এখানে একটা জিনিস পরীক্ষা হয়ে যাবে যে আউটপুট 5 এম্পিয়ার দিচ্ছে কি না বা 5000 এমএ দিচ্ছে কি না। এখানে হচ্ছে মিলি ওয়াট আওয়ার, মানে টোটাল কত ওয়াট লোড চলছে সেইটা দেখাবার জন্য এখানে। তবে চলুন লাগিয়ে দিই জায়গা যেখানে সেট আপ করার। তো গাই যেমন দেখুন এখানে সেট আপ করা হয়েছে। তো দেখুন এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো রকম এম্পিয়ার শো হয়নি যেহেতু লোড এখন চলেনি। এখানে দেখা যাবে ভোল্ট এম্পিয়ার এর পুরো সেট আপ। এখানে দেখুন এখান থেকে ট্রান্সফর্মার থেকে আউটপুট নিয়ে এখানে একটি 12 ওয়াটের বাল্ব লাগিয়ে দিয়েছি যেখানে পুরো লোড চলবে। এটা আলাদাভাবে কোনোভাবে কানেকশান নেই। দেখুন এই তারটি ডাইরেক্ট এখানে যে ট্রান্সফর্মার মধ্যে লাগানো রয়েছে, এখানে যে কনভার্টারটি রয়েছে। এবার করব লোড অন করার সঙ্গে সঙ্গে দেখা যাবে কত কি এম্পিয়ার নিচ্ছে। আর এর মধ্যে টাইমার অটোমেটিক অন হয়ে যাবে যে কতক্ষণ লোড চলছে সেটি জানার জন্য। সো এখানে করে দিচ্ছি কানেক্টারটি কানেক্ট করে দিচ্ছি, তাহলে এখানে লোড অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লোড অন হয়ে গেছে। এখানে এম্পিয়ার নিচ্ছে দেখুন। সেখানে দেখুন লোড চলছে 12 ওয়াটের বাল্ব 13-14 ওয়াট নিচ্ছে। আর এখানে 20 সেকেন্ড হয়েছে টাইম। ভালো করে দেখুন টাইমারটা উঠছে 23-24 সেকেন্ড হয়ে চলছে। আর এখানে 12.28 ভোল্ট রয়েছে। আর এখানে দেখুন পুরো লাইট জ্বলছে, ব্রাইটনেস দেখতে পাচ্ছেন পুরো ফুল ব্রাইটনেস জ্বলছে। এটা পুরো একবার টেস্ট করব, চেক করব যে কতক্ষণ চলে ব্যাকআপ দেয়। এখানে পুরো টাইম উঠবে। তো আপনাদের পুরো ফুল ভিডিও তো রেকর্ড করা সম্ভব নয়, তো আমি আপনাদেরকে অবশ্যই ছোটো ছোটো ক্লিপ কয়েক ঘন্টা বা কিছুক্ষণ পর পর আপনাদেরকে অবশ্যই ছোটো ছোটো ক্লিপ অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন। সো এখন দেখুন সবে 55 সেকেন্ড 56 প্রায় 1 মিনিটের কাছাকাছি হতে চলো। দেখুন এখানে লাইভ দেখে নিন, 1 মিনিট হয়ে গেল। এবার দেখা যাক এখানে ওয়াট নিচ্ছে 13 ওয়াট, 12 ওয়াটের বাল্ব চলছে 13 ওয়াট নিচ্ছে। তো এবার দেখা যাক কতক্ষণ কি ব্যাকআপ দেয়। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন পুরো টাইম হয়ে 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। এখানে টোটাল এমএজ বেরিয়েছে 1070 এমএজ। আর এখানে লোড চলছে 12 ওয়াটের বাল্ব, এখানে 10 ওয়াটের লোড চলছে। এখানে ব্যাটারির ভোল্টেজ হয়েছে 11.86 ভোল্ট। আর এখনও নিচ্ছে 932 এমএজ। তো এখানে ভোল্টেজ খুবই শীঘ্র ড্রপ হয়ে যাচ্ছে। তো জানি না কতক্ষণ কি ব্যাকআপ দেবে। তো এখানে আবার দেখে নিন পুরো বাল্ব জ্বলছে, পুরো ফুল ব্রাইটনেস এখনও চলছে। তো ওয়াটটা একটু কমে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো 11.12 প্রায় ওয়াট নিচ্ছে। সো আরও দেখা যাক আর কতক্ষণ কি ব্যাকআপ দেয় এই ব্যাটারিটাতে। তো গাইস এখানে লোড চালিয়ে দেখুন টাইম হয়ে গেছে 2 ঘন্টা 18 মিনিট। আর এখানে ব্যাটারি ভোল্টেজ রয়েছে 11.18 ভোল্ট। এখানে এখনও নিচ্ছে 890 এমএজ। এখানে ওয়াট নিচ্ছে 10 ওয়াট, 9 ওয়াট 10 ওয়াট আপ ডাউন হচ্ছে। তো এখানে 12 ওয়াটের থেকে একটু ব্রাইটনেস হালকা কমেছে, 9 ওয়াটের লোড চলছে।
আর এবার দেখি এর কানেকশানগুলো দেখুন, আলাদাভাবে কোনো কানেকশান সেম টু সেম বেড থেকে এখানে লোড যে এখানে ভোল্ট এম্পিয়ার মিটার ঢুকছে, এখানে কনভার্টার ঢুকে এখান থেকে দেখুন তার দিয়ে এখানে বাল্ব জ্বলছে, দেখতে পাচ্ছেন পুরো বাল্ব। মনে হয় না যে ব্রাইটনেস হালকা হলেও কমেছে, কিন্তু মনেই হচ্ছে না, বা একটু সামান্য হয়তো কমবে, যেহেতু 12 ওয়াটের বাল্ব এখন 9 ওয়াটের মতন ব্রাইটনেস দিচ্ছে। আরেকবার যে দেখে নিন, এখন আরেকবার ভালো করে দেখে নিন, সেখানে ব্যাটারি ভোল্টেজ রয়েছে 11.18, 2 ঘন্টা 19 মিনিট টাইম, 874 এমএএইচ নিচ্ছে লোড। এবার আরও দেখা যাক আর কতক্ষণ চলে। এখানে টোটাল এমএএইচ ক্যাপাসিটি বেরিয়েছে 2208 এমএএইচ, দেখতে পাচ্ছেন সবুজ সবুজ রঙের। টাইমের নিচে লেখা রয়েছে 2209 এমএএইচ টোটাল ডিসচার্জ হয়েছে। আরও দেখা যাক আর কত কি এমএএইচ পর্যন্ত পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছেন এখানে লোড চলে টাইম হয়ে গেছে 3 ঘন্টা 44 মিনিট। এইখানে টোটাল এমএএইচ ক্যাপাসিটি ক্যালকুলেশন করেছে এখানে 3378 এমএএইচ। আর এখানে দেখুন লোড চলছে এখনও প্রায় 7 ওয়াট লোড চলছে। আর এখানে 780 এমএএইচ নিচ্ছে, আর ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, 10.44 ভোল্ট। তো খুব শীঘ্রই ব্যাটারি ডিসচার্জ হতে চলেছে। সো এখানে টোটাল এখানে দেখা যাবে যে টোটাল ক্যাপাসিটি কতক্ষণ চলবে। আর এখানে দেখুন ব্রাইটনেস পুরো মোটামুটি ঠিকঠাক রয়েছে। আর এখানে লোড চলছে, আরও দেখা যাক আর কতক্ষণ কি ব্যাকআপ পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন লোড চলে টাইম হয়ে গেছে পুরো 5 ঘন্টা 25 মিনিট। এখানে টোটাল এমএএইচ বেরিয়েছে 4555 এমএএইচ ডিসচার্জ হয়েছে। আর এখানে ব্যাটারি ভোল্টেজ রয়েছে 8.59, আর এমএএইচ নিচ্ছে 556 এমএএইচ। আর এখানে ওয়াট চলছে 4 ওয়াটে প্রায় এলইডি বাল্ব জ্বলছে। বাল্বের অবস্থা সো ব্রাইটনেস অনেকটাই কমে গেছে। সো আরও দেখা যাক আর কতক্ষণ ব্যাকআপ দেওয়া যায়। যতক্ষণ পুরো অটোমেটিক অটো কাট করে দিচ্ছে বিএমএস, তখন পুরো লোড চলবে একদম 0 পর্যন্ত। সো গাইস যেমন দেখতে পাচ্ছেন এখন লোড চলে টাইম হয়ে গেছে 5 ঘন্টা 41 মিনিট। এখানে টোটাল ব্যাটারি ভোল্টেজ রয়েছে 8 ভোল্ট। আর এখানে এমএএইচ বেরিয়েছে 4694 এমএএইচ। এখনও 3 ওয়াটে লোড চলছে। এখানে ব্রাইটনেসটার অবস্থা দেখুন অনেকটা অনেক কমে গেছে। সো এবার দেখা যাক পুরো ব্যাটারি শেষ হওয়া পর্যন্ত দেখা যাক কতক্ষণ ব্যাকআপ দেয়। দেখুন এখানে পুরো এখানে ভোল্টেজ রয়েছে 7.8 ভোল্ট। তো আপনাদের সামনে দেখুন এখানে প্রায় অটো কাটের দিকে চলে গেছে। এবার আর কিছুক্ষণ দেখা যাক, তাহলে এখানে বুঝতে পারবে। তো গাইস দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই পুরো অটো কাট হয়ে গেছে। তো গাইস যেমন কি বুঝলেন ব্যাকআপ টাইম, যেমন কি দেখলেন ব্যাকআপ টাইম আপনাদের সামনে দেখলেন পুরো লাইভ আপনাদের সামনে অটো কাট হয়ে গেছে। এবার একবার খুলকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এখানে আলাদা একটি ব্যাটারি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতক্ষণ কি এমএএইচ দিয়েছে বা ক ঘন্টা চলেছে ভালো করে দেখাবার জন্য কনফার্ম। সো আলাদা একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। ও ভাই, সো গাইস যেমন দেখতে পাচ্ছেন এই মডিউলে এখানে টোটাল ব্যাকআপ টাইম বেরিয়েছে 5 ঘন্টা 41 মিনিট। কিন্তু আসলে এটা 5 ঘন্টা না, ওতে কম ধরুন, যেহেতু এটা পুরোপুরি ফুল লোডভাবে চলেনি। কোনো সময় পুরোপুরি 12 ওয়াটভাবে 5 ঘন্টা চলেনি, 5 ওয়াট 6 ওয়াট করে কমে যাচ্ছে। কিন্তু আমরা এখানে ম্যাক্সিমাম পেয়ে গেছি 4698 এমএএইচ পেয়েছি। সো যেমন দেখতে পাচ্ছেন এটা ব্যাকআপ টাইম আপনারা ভালোভাবে পেয়ে গেছেন। এর ব্যাটারি যেমন 5000 এমএএইচের রয়েছে, কিন্তু মোটামুটি 4500 এমএএইচ পাওয়া গেছে। তো এখানে কোনো রকম ঠিকঠাক আছে ব্যাটারি ব্যাকআপ। সো এইখানে আপনারা যদি নর্মালি একটি এলইডি বাল্ব জ্বালানো চান ছোটো ইনভার্টার লাগিয়ে, তো অবশ্যই ব্যবহার করতে পারেন। মোটামুটি 5 ঘন্টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন ব্যাকআপ। তো গাইস এই টাইপের যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।